বন্ধুরা, আপনারা সবাই বিবাহ হতে অবশ্যই দেখেছেন, কিন্তু বিবাহ কি শুধু এক রকমেরই হয়? अरे कहना क्या चाहते हो। না বন্ধুরা, বিবাহ বৈদিক মতে অনেক রকমের হয়। আসুন আজ জেনে নিই বৈদিক মতে বিভিন্ন ধরনের বিবাহ সম্পর্কে। বাঙালিরা যে ধরনের বিবাহ করে সেই বিবাহটা কোন ধরনের সেটা ভিডিওর শেষে জানতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং একটা লাইক করুন। বৈদিক মতে প্রথম যে ধরনের বিবাহের কথা বলা হয় তা হলো পৈশাচ বিবাহ, যেখানে নববধূ বিবাহ সম্পর্কে অনভিজ্ঞ বা অনিচ্ছুক থাকে। এরপর রয়েছে রাক্ষস বিবাহ, যেখানে বর নববধূকে জোরপূর্বক তার পরিবারকে পরাজিত করে তুলে নিয়ে যায়। মহাভারতে দুর্যোধন ভানুমতিকে এইভাবে বিবাহ করেছিলেন। এরপরে যে প্রকার বিবাহের কথা বলবো সেটা হচ্ছে অসুর বিবাহ। এই বিবাহের সময় পাত্রপক্ষ পাত্রীপক্ষের পরিবারকে কিছু সম্পত্তি বা উপহারের বিনিময়ে নববধূকে বিবাহ করে। এর পরের বিবাহ হলো আর্ষ বিবাহ। এই ধরনের বিবাহ কোনো সাংকেতিক চিহ্নমূলক উপহার দিয়ে, যেমন একজোড়া গরু, বিবাহ সম্পন্ন করেন। এর পরের যে প্রকার বিবাহ সেটা হলো দৈব বিবাহ। এই বিবাহতে নববধূকে কোনো ব্রাহ্মণের হাতে দক্ষিণা স্বরূপ তুলে দেওয়া হয় যজ্ঞ সম্পন্ন করার জন্য। প্রাচীন ভারতে বহু মনি ঋষির এইভাবে বিবাহ হয়েছিল। এরপরে যে ধরনের বিবাহ কথা বলবো সেটা বর্তমান যুগের অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারেন। সেই বিবাহের নাম হলো প্রজাপত্য বিবাহ। এখানে পাত্রী ও পাত্র দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহতেই পাত্রীর বাবা পাত্রের হাতে তার কন্যার হাত দিয়ে কন্যাদান করেন। এর পরের বিবাহ হলো বর্তমান যুগের লাভ ম্যারেজ, যেখানে শুধুমাত্র পাত্র পাত্রীর পরস্পরের সম্মতি প্রয়োজন হয়। সত্যযুগে মহাদেব ও মাতা সতীর বিবাহ এইভাবে হয়েছিল। এই বিবাহ পদ্ধতিকেই গন্ধর্ব বিবাহ বলা হয়। এর পরের বিবাহ হলো ব্রহ্ম বিবাহ। এই বিবাহ পদ্ধতিতে কন্যার পিতা এক জ্ঞানবান এবং উপযুক্ত পাত্রকে বেছে নেয় তার কন্যার জন্য এবং তার হাতে সমস্ত দায়িত্ব তুলে দেয় বৈদিক রীতিনীতির মাধ্যমে। দ্বাপর যুগে বলরাম ও রেবতীর মধ্যে এই ধরনের বিবাহ হয়েছিল। আশা করি বন্ধুরা ভিডিওটা